আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা। এতদিনে শুধু রান্নায় দেখালাম রোজা মাস, তো কিছু পেঁয়াজ রসুন আদা এগুলো ছিলে ছিলে রাখতে হবে ব্যালেন্স করে। আর মরিচটা কম দামে পেয়েছিলাম, সেই মরিচটা আসলে সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করার জন্য ভেজে রাখবো তেলে। তো সেই মরিচটাও আমি নিয়ে নিয়েছি। একে একে পেঁয়াজ আদা রসুন সব আমি কাটতেছি। আসলে জীবনে হয় কি, চলার পথে অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, জীবন এরকমই, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। তো আমার ভীষণ কষ্ট লাগে যে আজ আমি যখন গ্রামে আসছি, যে মরিচটা দেখাই দিলাম, তো ভেজে রাখতেছি, আজ আমাকে পাতা চুলায় খোলামেলা মাঠের মধ্যে রান্না করতে হচ্ছে। আসলে যাদের নাকি দুঃখ হয়, তাদের নাকি জন্মের পর থেকেই দুঃখ হয়। আসলে আমি তাদের মধ্যে একজন। আমি জন্মের পর থেকেই যতদিন বুঝি আসলে আমার অনেক দুঃখ কষ্ট। তো এখন আমি স্বামীর ঘরে এসেছি, তারপরেও দুঃখের শেষ নেই। আমার একটা সুন্দর রান্নাঘর থাকলো দূরের কথা, তো আমার একটা ঘরেই আমি থাকি, সেখানে খোলা আকাশের নিচে এই মাটির চুলাতে রান্না করি। আমি কিন্তু সুখের জিনিস পৃথিবীতে আল্লাহ পাক আমাকে কেনার মতো অনেক তৌফিক দিয়েছিল। আমি যখন জব করতাম, তো সেই গল্পটাই তোমাদের সাথে এই কাটতে কাটতেই শেয়ার করতেছি। তো আমি যখন জব করতাম, আমি সব কেনাকাটা করেছি। আমি আমার যতটুক চলতে গেলে সুখের জিনিস লাগে, সেটা ধরো গ্যাসের চুলা, ফ্রিজ, তারপরে রাইস কুকার, এসব আমি ইলেকট্রনিক জিনিস কিনেছি। কিন্তু দেখেন আমার কি হতভাগা কপাল, গ্যাস ফুরিয়ে যাওয়ার পরে আমার বর আসলে আমাকে আর গ্যাস উঠায় দেয়নি। তো কিছুটা মা ভক্ত ছেলে, পৃথিবীতে কিছুটা বললে ভুল হবে, আমার মনে হয় জন্মই হচ্ছে মায়ের ভক্ত করার জন্য, আর বউ করেছে খুলে শুধু নামে ঠেকা সারার জন্য। তো বাচ্চা আছে, বউ আছে, তার দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। রোজা রমজান মাস সে আমাকে গ্যাস ভরে দেয়নি। তো এগুলোই আমার জীবনের গল্প। তারপরে আমি মাটির চুলাতে রান্না করি পাতা টাতা দিয়ে। তো ভাবতেছি নিজে ভালো থাকতে গেলে নিজেরটাকে নিজেই করতে হয়। তাই আমি বাজার গিয়েছিলাম, যে একটু আদা রসুন এগুলো নিয়েছি, ছিলে নিচ্ছি, আর তোমাদের সাথে আমার দুঃখের কথাগুলো শেয়ার করতেছি। আসলে জীবন এরকমই মনে হয়, কিন্তু আমার জীবন এরকম হবে আমি আসলে কোনো দিন ভাবিনি। তো ভাবনার বাহিরে আমার জীবনের আসলে কষ্টগুলো আমার মনে হচ্ছে অনেক কষ্ট। তো আমি এমন একটা বাড়িতে এসে পড়েছি, তারা শুধু তাদের নিজের ব্যক্তিত্বটাই বোঝে, নিজের বলতে নিজস্বতাকেই বোঝে। তাদের কাছে একটা বাড়ির বউ আছে, তার চাহিদা আছে, চাওয়া পাওয়া আছে, এগুলা তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমার শ্বশুর শাশুড়ির কাছে তাদের প্রায়োরিটি তার মেয়ে দুটাই সব। আর বাড়ির বউ আসছে, যেমন করে খায় খাক, আলাদা করে দিয়েছে ভাত থেকে। আসলে জীবনে এরকম কষ্ট কারো হয়, আমার লাইফে না দেখলে আমি আসলে বুঝতে পারতাম না। তাদের মেয়ে দুটার সাথে আমার জীবন অনেকটাই ফারাক চলতেছে। তাদের মেয়েরা যত সুখেই ভোগ করুক স্বামীর বাড়িতে, কোনো আরও কম পড়ে যায়। তো তারা আমার বেলায় আসলে এগুলাই করতেছে। তো আমার স্বামী এত মা ভক্ত, আমাকে না বলেই সে ঢাকায় জবের জন্য গিয়েছে। হয়তো টাকা রোজগার করে সে দেখাচ্ছে আমাকে, আমি টাকা রোজগার করে আমাকে ভালো রাখবে, কিন্তু আসলে আদত না। তার মা বোনের চাহিদা মেটানোর জন্যই সে ঢাকা শহরে চলে গেছে। তো কিস্তি আমি পছন্দ করি না, আমার শ্বশুরের কিস্তি উঠাইছে, তো সেই কিস্তির টাকা শোধ করার জন্য এসে চলে গেছে। তার মায়ের ডায়লগ ভাত পানি পাও আর না পাও, আমার কিস্তির টাকা শোধ করে দাও। আসলে এরকম বাস্তব জীবনে কাদের কাদের গল্প হয় আমি জানি না, কিন্তু আমার জীবনে এগুলো একেবারে চিরন্তন সত্য বাস্তব গল্প। তাদের ভালো মন্দ চিন্তা ভাবনা, ধ্যানে জ্ঞানে মেয়ে দুটো কীভাবে সুখে থাকবে। আমি অনেক মানুষেরই জীবন শুনতাম, কিন্তু ভাবতাম যে এগুলা মনে হয় বানানো গল্প। তো আমি যখন চাকরি ছেড়ে এসে বাসায় এখন আছি, তো তখন বুঝতে পারলাম আসলে মানুষের জীবনে কোনো বানানো গল্প থাকে না। কারো না কারণে জীবনে এরকম করুণ নিবিড় যন্ত্রণাদায়ক গল্প থাকে, যেটা ভুক্তভোগী আমি নিজেই। তো আমি আদা রসুন সব আসলে এক এক করে ছিলতেছি। মনে শান্তি না থাকলে যা হয়। হ্যাঁ, তো সাথে বাচ্চাটাকেও নিয়ে এসেছি। আরেকটা দুঃখের বিষয়, আমি যখন জব করতাম আমার বাচ্চাকে আমি বাবার বাড়ি রেখে মানুষ করেছি 3টা বছর। তো একটা মাস হলো আমি এখানে নিয়ে আসছি। তাদের কাছে মনে হচ্ছে যে বাচ্চাটা অনেক পরের। তো তারা সেরকমই আর কি একটা অনুভূতি অনুপ্রেরণা দেখাচ্ছে, যা জোয়ালি বাড়িতে যেটাকে বলে, সবাই গ্রাম প্রতিবেশী। আমার বাচ্চাটার আচরণ নিয়ে অনেক কথাবার্তা বলে, তো আমি তো মা, সব মিলিয়ে আসলে খারাপ লাগে। তাই মনে মনে ভাবতেছি আমি যখন ভিডিওই বানাবো, ইউটিউব ফেসবুকে কাজ করব, তো বাবুটাকে আবার মায়ের কাছে রেখে আসবো, আমার অনেক কষ্ট হবে।
তো তারপরেও ভাবতেছি, জানি না ভাবনা কত দূর হবে। বাবুটাকে রেখে আসলে হয়তো আমি থাকতেও পারবো না। আমার জীবনের যে গল্পগুলো, কষ্টগুলো তোমাদের সাথে আজ আমি শেয়ার করতে বসেছি। রান্নাবান্নার কিছু কাজ করতেছি, যেহেতু রোজার দিন, আজকে 7ম রোজা যায়। তো সেই কাটা বাছা করতেছি, আর হচ্ছে আমি গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, আমার জীবনে আমার মনে হয় এইরকম ভদ্রলোক শ্বশুর শাশুড়ি পৃথিবীতে অনেক কমই থাকে। সবার হয় কি না আমি জানি না। তো তারা শুধু নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত। তাদের জীবনে যে একটা ছেলে আছে, তার ছেলের বউ আছে, এগুলো নিয়ে নেই। ছেলে আছে, তারা এটা অনুভব করে। ছেলেকে তারা হাতের কবজায় রেখেছে, যখন যা বলে তখন তাই শোনে। তো তার বউ, আমি দায়সারা বউ, আমার কাছে এটাই মনে হয়। কিন্তু এরকম মা ভক্ত ছেলেদের আসলে বিয়ে করা উচিত নয়। কারণ যারা বউয়ের সম্মান, অধিকার বা বউকে ভালোবাসতে পারে না বা বাচ্চাকে ভালোবাসতে পারে না, তাদের আসলে বিয়ে করা উচিত নয়। আমি একটা হাদিসে দেখছিলাম ছোটোবেলায়, যে পুরুষ মানুষ স্ত্রী সন্তানকে সম্মানের সাথে অধিক দায়িত্বের সাথে প্রতিপালন করতে পারবে না, তাদের রোজা রাখা উচিত, অথবা বসে বসে মাথার চুল ছেঁড়া উচিত। কিন্তু আসলে কেন যে করে একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি কেন খেলে আসলে বোঝা যায় না। তো যাই হোক, তোমাদের সাথে আমি আমার দুঃখের গল্পগুলো শেয়ার করলে মনটা হয়তো একটু হালকা হলো। আমার এই গল্পগুলো তোমাদের কাছে কতটুকু সত্য মনে হবে আমি জানি না। তো আমি যে পরিবেশে থাকি, যে বাড়িতে থেকে ভিডিও বানাই, অবশ্যই তোমরা জানো এটা কোনো সিম্প্যাথি নয় আর কোনো কিছু নয়। তো ভাগ্যেরও আমি দোষ দিই না। ভাগ্য আল্লাহ তাআলা হয়তো ভালোই করেছিল। আমার কর্মের ভুলের কারণে আজ হয়তো আমার জীবনে এত কিছু চলে আসছে। তো ভাবি আমি, ধৈর্যের ফল মিষ্টি হয়। একদিন না একদিন হয়তো বা আমার এই দুঃখের দিন আর থাকবে না। তো সেই জন্য তোমাদের সামনে আমার আশা, আমি সারাদিন যা খাই, যা পড়ি, এই নিয়ে ভিডিও বানাই। তোমাদের সাথে কম বেশি দুঃখ কষ্ট শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, তো আমি চাইবো সবাই আমার এই গল্প যদি সত্যিই বিশ্বাস করে থাকো, বা জীবনের এটা বাস্তব সত্য ঘটনা, এটা যদি বিশ্বাস করে থাকো, তাহলে অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, আমার পাশে থাকবে, আর আমার জন্য দোয়া করবে। আমি জানি তোমাদেরকে গ্রামীণ জীবনের একটা কথাবার্তা বা আদব কায়দা, গ্রামীণ জীবনে কিভাবে সংসার করতে হয়, কিভাবে দুঃখ কষ্ট সহ্য করতে হয়, এগুলা সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি। সেগুলো নিয়ে ভিডিও বানাই। অবশ্যই আমার পাশে থাকবে, তোমরা ভালো মন্দ পরামর্শ দিয়ে পাশে থাকবে। কারণ প্রত্যেকটা মানুষ চায় যে আমি আমার আশেপাশের মানুষগুলো, বা আমি যেখানে কাজ করতেছি সেই জগতের মানুষগুলো আমার পাশে থাকুক, আমার সুখ দুঃখটাকে বুঝুক, বা আমাকে একটু সহানুভূতি দিক, ভালোবাসা দিক, দোয়া করুক আমার জন্য, আমার এই পরিস্থিতি যেন ভালো হয়। এত কথা বললাম, আমার ভুল ত্রুটি হয়ে ক্ষমা করে দিবে। আর মন খারাপ করবে না, সবাই একটু ভিডিওটা দেখবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো সবাই। খোদা হাফেজ।